আয়াত 38 ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب অনুবাদ আর অবশ্যই আমরা আপনার আগে অনেক রসুল পাঠিয়েছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছিলাম এক ও আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয় দুই প্রত্যেক বিষয়ের ব্যাপারেই নির্ধারিত সময়ে লিপিবদ্ধ আছে ৩ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেসব আপত্তি উত্থাপন করা হতো এটি তার মধ্য থেকে আরেকটি আপত্তির জবাব তারা বলতো এ আবার কেমন নবী যার স্ত্রী সন্তানাদিও আছে নবী রাসূলদের যৌন কামনার সাথে কি কোনো সম্পর্ক থাকতে পারে নাকি এই রাসূলের কি হল যে তিনি বিয়ে করেন বাকবি কুর্তুবি নবী রাসূল সম্পর্কে কাফির ও মুশরিকের একটি সাধারণ ধারণা ছিল এই যে তাদের মানুষ না বরং ফিরেশতা হওয়া দরকার ফলে সাধারণ মানুষের দৃষ্টিতে তাদের শ্রেষ্ঠত্ব বিতর্কের ঊর্ধ্বে থাকবে কোরআন তাদের এ ভ্রান্ত ধারণার জবাব একাধিক আয়াতে দিয়েছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো সিয়ামও পালন করি এবং সিয়াম ছাড়াও থাকি আমি রাত্রিতে নিদ্রাও যাই এবং সালাতের জন্য দণ্ডায়মান হই এবং নারীদেরকে বিবাহও করি যে ব্যক্তি আমার এ সুন্নত হতে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয় বুখারী 4776 মুসলিম 1401 ২ নং ফুটনোটের বিবরণ এটিও একটি আপত্তির জবাব কাফের ও মোশরেকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিদর্শনের দাবি করত আগেও সেটা জবাব দেওয়া হয়েছে এখানে আবার সেটা জবাব দেওয়া হচ্ছে কুর্তুবি অনুরূপভাবে তারা কোরআনের আয়াত পরিবর্তনের জন্য প্রস্তাব করত তারা বলত আল্লাহর কিতাবে আমাদের অভিপ্রায় অনুযায়ী বিধিবিধান নাজিল হোক তারা আবদার করত যে আপনি বর্তমান কোরআনের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন কোরআন নিয়ে আসুন যাতে আমাদের প্রতি মাসের উপাসনা নিষিদ্ধ করা না হয় অথবা আপনি নিজেই এর আনিত বিধিবিধান পরিবর্তন করে দিন অথবা আযাবের জায়গায় রহমত ও হারামের জায়গায় হালাল করে দিন দেখুন সূরা ইউনুস ১৫ নম্বর আয়াত কোরআনুল কারীমের উপরোক্ত বাক্যে আরবি আয়াতুন শব্দটি দ্বারা উভয় অর্থই হতে পারে কারণ কোরআনের পরিভাষায় আয়াত শব্দের কোরআনের আয়াতকেও আয়াত বলা হয় এবং মুজিজাকেও এই কারণে এই আয়াত শব্দের ব্যাখ্যায় কোনো কোনো তাফসিরবিদ কোরআনী আয়াতের অর্থ ধরে উদ্দেশ্য এরূপ ব্যক্ত করেছেন যে কোনো নবীর এরূপ ক্ষমতা নেই যে তিনি নিজের পক্ষ থেকে কোনো আয়াত তৈরি করে নেবেন কাশশাফ ওয়াল বাহরুল মুহিত ওয়াত তাহরির ওয়াত তানওয়ির তবে অধিকাংশ মুফাসসির এখানে আয়াতের অর্থ মুজিজা ধরে ব্যাখ্যা করেছেন যে কোনো রসুল ও নাবিকে আল্লাহ তাআলা এরূপ ক্ষমতা দেননি যে তিনি যখন ইচ্ছা যে ধরনের ইচ্ছা মুজিজা প্রকাশ করতে পারবেন তাবারি কুর্তুবি ইবনে কাসির সাদি আয়াতের সারবস্তু এই যে আমার রসুলের কাছে কোরআনে আয়াত পরিবর্তনের দাবি অন্যায় ও ভ্রান্ত আমি কোনো রসুলকে এরূপ ক্ষমতা দেইনি এমনইভাবে কোনো বিশেষ ধরনের মুজিজা দাবি করাও নবুয়তের স্বরূপ সম্পর্কে অজ্ঞতারই পরিচয়ক সেটা তো আমার কাছে আমি যখন ইচ্ছা সেটা দেখাই ৩ নং ফুটনোটের বিবরণ এখানে আজাল শব্দের অর্থ নির্দিষ্ট সময় ও মেয়াদ আর কিতাব শব্দটির অর্থ গ্রন্থ অথবা লেখা বাক্যের অর্থ নির্ধারণে কয়েকটি মত আছে এক এখানে শরীয়তের কথাই আলোচনা হয়েছে তখন অর্থ হবে প্রত্যেক সময়ের জন্য একটি নির্দিষ্ট কিতাব আছে আল্লাহ তাআলা জানেন কখন কোন কিতাবের প্রয়োজন সে অনুযায়ী তিনি প্রত্যেক জাতির জন্য তাদের সময় তাদের উপযোগী কিতাব নাজিল করেছেন তারপর আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন তখন সেটা সব পূর্বকর্তীগুলোকে রহিত করে দিয়েছে দেখুন ইবনে আবিল ইজ শারাহাতুত তাহাউইয়ার ১ ২২/১০১-২ বাগবি কুর্তুবি ইবনে কাসির ২ আয়াতের অর্থ বর্ণনায় প্রসিদ্ধ মত এই যে এখানে তাকদীরের কথাই আলোচনা হয়েছে অর্থাৎ প্রত্যেক বস্তুর মেয়াদ ও পরিমাণ আল্লাহ তাআলার কাছে লিখিত আছে তিনি সৃষ্টির লগ্নে লিখে দিয়েছেন যে অমুক ব্যক্তি অমুক সময় জন্মগ্রহণ করবে এবং এতদিন জীবিত থাকবে কোথায় কোথায় যাবে কি কি কাজ করবে এবং কখন ও কোথায় তার মৃত্যু হবে তাও লিখিত আছে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আপনি কি জানেন না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন এসবই আছে এক কিতাবে নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ সূরা আল হাজ ৭০ বাগবি কুর্তুবি ইবনে কাসির